মুহূর্তে রয়েছি আমরা রমনা পার্কে রয়েছি। এক সুন্দরী আপুর সামনে রয়েছি, মাস্ক পরা আছে। তার জীবনের প্রেম কাহিনী আমরা এখন একটু শুনবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে রমনা পার্কে আসছেন, আসার পর কেমন লাগছে? ভালো লাগতেছে। কেমন ভালো লাগছে? অনেক ভালো। একা আসছেন? না, বান্ধবীদের সাথে নিয়ে আসছি। আচ্ছা, অনেকেই দেখছি যে অনেকের সাথে আমরা কথা বলছি, কথা বলার পরে দেখছি যে একা আসছে। কেন? একা আসছে ওইটা তো আর কি আমি জানি না। আর কেউ নেই? বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড নাই, ব্রেকআপ হয়ে গেছে। ব্যাকআপটা কেন হয়েছিল? ব্রেকআপটা হয়েছে কারণ সে আমার থেকে বড় আর আমি ছোট, এই কারণে ব্রেকআপ হয়েছে। আচ্ছা, আপনি বড় নাকি উনি ছোট ছিল? মানে ও ছোট আর কি, আমি বড়। আচ্ছা, আর হাইটে আমি সবাই থেকে আর কি লম্বা আর কি, এই কারণে আর কি ব্রেকআপটা হয়েছে। আর ওর ফ্যামিলি এখন এত তাড়াতাড়ি বিয়া দিবে না, আর আমার ফ্যামিলি জোর করতেছে বিয়ার জন্য। এই কারণে আর কি মা কালকে গিয়ে ব্রেকআপ করে নিয়ে এসছে। প্রথম আপনাদের দেখাটা কোথায় হয়েছিল? প্রথম দেখাটা আর কি আমার খালুর দোকানের সামনে হয়েছিল। আচ্ছা, প্রথম কি আপনি ওনাকে বলেছেন আই লাভ ইউ, নাকি উনি আপনাকে পছন্দ করেছে? উনি উনি আমাকে পছন্দ করছে, আমি না। প্রথমে আর কি আমি পছন্দ করিনি, না করছি, কিন্তু পরে আর কি আমি নিজেই গিয়া প্রস্তাব দিছি যে আমি আর আপনারে পছন্দ হয়েছে, রাজি আমি আর কি, এইটাই। আহ, কতদিন পর্যন্ত ছেলে ঘুরেছে আপনার পিছনে? এই সম্পর্ক তো 5 বছরে, এখন 5 বছর পর্যন্ত আই না তো আর কি, কালকে ব্রেকআপ করছি। ব্রেকআপ হয়ে গেছে আর কি, ফ্যামিলি বাসায় নিচ্ছে, ওদের বাসায় নিয়ে আর কি ব্রেকআপ হয়ে গেছে। আর ও 1 বছর আগের থেকে আর কি পছন্দ করে আর কি, আমার পিছনে ঘুর ঘুর করছে আর কি, আমি কোনো পাত্তা দিইনি, তারপর আর কি পাত্তা ভালোবাসা শুরু। এই যে আপনি বলছেন যে কালকা ব্যাকআপ হয়েছে একদিন আগে, আজকে একটা বিশেষ দিন, ভালোবাসা দিবস আজকে। আজকে মানুষ নিয়ে ঘুরছে, আর আপনার কেমন লাগছে অনুভূতিটা যদি আমরা একটু আপনার থেকে জানি তো। অনেক খারাপ লাগতেছে, কারণ ও থাকলে আর কি অনেক, মানে ঘোরাটা আর কি অন্যরকম হইতো, আলাদা হইতো, কিন্তু সে আর আমার মাঝে নেই, এটা আর কি অনেক কষ্টদায়ক। আপনি কি ট্রাই করেছিলেন? কি? ওনার ফ্যামিলি থেকে আপনি ট্রাই করেছিলেন? জি, কালকে অনেক বুঝাইছে, আমার আম্মুকেও নিজে বুঝাইছে যে আর কি মাইনা নেন, এই যত কিছু হোক মাইনা নেন, রাজি হইয়া যান, কিছু না কিছু একটা হইয়া যেতে পারে। কিন্তু ছেলের ফ্যামিলি ডাইরেক্ট না, বিয়ে এখন দিব না, আমার দেরি আছে বিয়ে দিতে আমার ছেলেরে, আর তোমাদের মতো ফ্যামিলির সাথে আমরা বিয়ে দিব না, আর অনেক আর কি বিষয়। আচ্ছা, আমরা জানি যে এটা মেয়ের ফ্যামিলি থেকে প্রবলেমটা হয় যে মেয়েকে ছেলে হাইটে ছোট। আমরা যেটুকু জানি যে এই জিনিসটা জানি যে মেয়ের ফ্যামিলি থেকে বলে যে মেয়েকে এখন বিয়ে দিব না, মেয়ের বয়স হয় নাই। সে ছেলেটা ফ্যামিলি থেকে রিসার্ভ করে না, মেয়ের ফ্যামিলি রিজার্ভ করে না, কিন্তু এটা আপনার দিকে দেখতে পাচ্ছি যে আপনার উল্টা জিনিসটা। আপনি ওনার থেকে বয়সে বড়, তারপর হচ্ছে যে আপনি সব কিছু মেসিং করে নিয়েছেন। তাহলে আমার মনে হয় যে এরকম তো প্রবলেম থাকার কথা না। আর কি তার ফ্যামিলি ডাইরেক্ট কথা, মানে তার ফ্যামিলি মানবে না, আর সে তার ফ্যামিলি মানাইতেও পারবে না। আর আমার ফ্যামিলিতে, তার ফ্যামিলি যদি মানে তাহলে আমাকে তার ফ্যামিলিতে বিয়ে দিবে, আর যদি না মানে তাহলে কোনোভাবেই সম্ভব না বিয়ে করা আর কি। উনাকে উদ্দেশ্য করে কি কিছু বলবেন যে তুমি যেখানেই থাকো উনি কি আবার লাইভে কি মুভ করবে আপনার? এইটা আর কি জানি না। আপনি এই যে ইন্টারভিউর মাধ্যমে কি উনাকে কিছু বলবেন? এইটাই বলবো যে তার ফ্যামিলি যদি সে রাজি করাইতে পারে তাহলে আমার জীবনে ফিরে আসুক, আর আমার মা ও রাজি হয়ে যাবে ইনশাল্লাহ আর কি, যদি ওর ফ্যামিলি আর কি রাজি করাইতে পারে। কারণ ফ্যামিলি ছাড়া বিয়াটা কখনোই সম্ভব না, সম্ভব হইলেও আর কি কোনোভাবেই আর কি সুখ হবে না। এমন কোনো সময় হয়েছে আমার যতটুকু আমরা দেখছি যে আপনাকে আপনার রিলেশন কতদিন ছিল? ৫ বছর? জি, 5 বছরে। তাহলে ৫ বছর একটা মেয়েকে আমি অনেক লাভ করি, পছন্দ করি, ব্যাক আপ করে দেবে, এর তো অবশ্যই কোনো রহস্য আছে। অনেকেই ফ্যামিলি দোহাই দিয়ে নতুন কাউকে সে পেয়েছে। এরকমও তো হতে পারে যে ফ্যামিলি দোহাই দিয়ে ফ্যামিলিকে বুঝানোর পরে নতুন কাউকে সে পেয়েছে।
এমন কোনো সময় হয়েছে যে নতুন ও সে কাউকে পেয়েছে? না, এরকম কখনই হয়নি। কারণ ও কোনো নারীর সাথে আর কি কথা নেই। তার মোবাইলেও আমি চেক করছি। কোনো সময় একটা মেয়ের পিক পর্যন্ত দেখি নাই ক্যা। মানে ফেসবুক মানে কোনো কিছুতে আমি আর কি মেয়েদেরই দেখিনি। আর ওর প্রতি অনেক নরমাল, ছেলে অনেক ভালো। কিন্তু ওই আমাদের এই কালকে ব্রেকআপ হয়ে গেছে গা। এটাই। কেমন লাগছে বিষয়টা যে কালকে ব্রেকআপ হয়েছে, আজকে কেমন লাগছে? অনেক কষ্ট লাগতাছে। আজকে তো অনেক কষ্ট লাগতাছে। তার আগের দিন অনেক কষ্ট লাগছিল। বান্ধবীরা বুঝাইছে, "শোন, এর থেকে ভালো ছেলে পাইবি।" কিন্তু ও তো আমার কাছে ভালো। সব ছেলে তো আর কি মানে আমার কাছে ভালো হইতে পারে না। কারণ ও আমার ১ম ভালোবাসা। ওরও আমি ১ম ভালোবাসা। কিন্তু ফ্যামিলির দিক থেকে একটু সমস্যার কারণে ছাইড়া দিতে হইতাছে। কারণ ওর ফ্যামিলি রাজি না। আর ওরে আর কি ফ্যামিলিতে কোনো জায়গাই দিব না। আর ও নিজের মানে নিজের পায়ে এখনো ভালো করে দাঁড়ায় নাই যে আমাকে খাওয়াইবে, ম্যাচুরিটি আর কি অনেক কিছু বুঝবে। এগুলো এত কিছু বোঝে নাই। আমার কথা হলো যে সে প্রেম করতে আসছে, তাহলে কেন? ও একটা মেয়েকে পছন্দ করে, কেন ও প্রেম করতে আসছে? ও কি আগে কথা বলে আসে নাই? প্রেম করতে গেলে সবকিছু মনে সাহস, ইনকাম নেই কিছু না। প্রেম করতে গেলে আমি একদম প্রেম করে একদম মন, জীবন, ফ্যামিলি একদিকে, আমার ভালোবাসা অন্যদিকে। সেই জিনিসটা যদি আপনার দিকে আমি দেখি যে উনি প্রেম করার আগে ভাইবা চিন্তা আসে নাই, ফ্যামিলির কথা কেন শুনবে? না, তখন এই সবাই বলতেছে আর কি ওর ফ্যামিলি বলতেছে, "ও তো ছোট, ও তো কিছু বোঝে না।" আর ওর ফ্যামিলির কারণে আর কি এটা এমন হয়েছে। আচ্ছা আমি এই ফ্রেমটা কোয়েশ্চেন ঠিক করে দে, আপু তো ওদিকে মনে হয়। ঠিক আছে? আচ্ছা। আমরা আচ্ছা, আরেকটা জিনিস জানবো যে এই যে আপনার বাসা কোথা থেকে? আমার বাসা নারায়ণগঞ্জ। আপনি কি সেই নারায়ণগঞ্জ থেকে আসছেন? হ্যাঁ, আমরা নারায়ণগঞ্জ থেকে আর কি বান্ধবীদের সাথে ঘুরতে আসছি। আচ্ছা। এই যে এত দূর থেকে ঘুরতে আসলেন, অনেকেই গোলাপ ফুল দিচ্ছে, অনেকেই অনেক কিছু পেয়েছে। আপনি কি পেয়েছেন আজ? আমি আজ কিছুই পাইনি। আজ আমি শুধু আর কি এখানের আবহাওয়া, প্রকৃতি এই উপভোগ করতে আসছি বান্ধবীদের সাথে আর কি মনের কষ্টটা অন্তত হালকা হইবে এই কারণে বের হইছি। ঘরে থাকলে দম বন্ধ হয়ে আসে। অনেকেই তো আপনার অনেকেই তো বলছে, অনেকেই তো করে সেই জিনিসটা যে একটা মেয়ে, একটা ছেলে ৪-৫টা প্রেম করে, একটা মেয়ের সাথে রচনা করে, তারপর হচ্ছে যে আপনার একটা মেয়ে ৪-৫টা রিলেশন করে। সেই জিনিসটা কেমনভাবে আপনি দেখবেন? আপনাকে যদি প্রশ্ন করা হয় যে কেমনভাবে দেখবেন আপনি? এইটা আমি কি বলবো? সরি, এটা আমি বলতে চাই না। এটা আর কি রাখেন। অবশ্যই কি আপনার কি টার্গেট আছে যে অবশ্যই আমার লাইভে সে রিটার্ন আসবে? হ্যাঁ, আছে। কিন্তু মানে আমার আছে সে যদি দ্বিতীয় মানে তার ফ্যামিলি বুঝাইতে পারে, অবশ্যই আমি তার জীবনে আর কি যাব। আমি মাইনা নিবো, আমার ফ্যামিলি মাইনা নিবো। যদি সে তার ফ্যামিলি বুঝাইতে না পারে, তাহলে এটা কোনো মতেই সম্ভব না। কারণ তার ফ্যামিলি আর কি মানতে হবে। তাদের ফ্যামিলি আর কি অন্যরকম, বুঝছো? আচ্ছা, এটার ভিতরে একটা আপনার ঝামেলা আছে। আগের থেকে কি ফ্যামিলিতে কোনো দ্বন্দ্ব ছিল আপনাদের ২ ফ্যামিলিতে? এরকম কোনো সময় আছে যে ফ্যামিলির মাধ্যমে দ্বন্দ্ব আছে যে এই বাড়ির মেয়েকে আমি বিয়ে করতে দিব না, বিয়ে করব হ্যাঁ, না, এটা এরকম কোনো আছে। সময় আছে? এটা আর কি জিনিসটা আছে। যদি আমরা একটু জানি। এটা হচ্ছে গিয়ে আমার খালামণিদের আর কি আমার নিজের আপন খালামণিদের সাথে ওনাদের ঝগড়া ছিল কিসের জন্য জানি। এই কারণে তখন থেকে আর কি দেখতে পায় না। কয়, তুই অন্য মেয়ের সাথে প্রেম করতি। এই বয়সে, হাইটে ছোট মানে এইসব দেখে প্রেম করতি। কিন্তু তুই কোন মেয়ের সাথে প্রেম করছো যেদিকে কিনা ওগো মানে আর কি সমস্যা, ওগুলো আমাকে ঝগড়া এগুলো আর কি বলছে। আচ্ছা, আমাদের দেখতেই পারে না আর কি, ওরা দেখতেই পারে না দুই বিষয়টা চোখে। আর আমি মানবে তো ভুলও না, জীবনেও মানবো না। আর আমার মা বলছে যদি মাইনা নেয় তাহলে আর কি সম্ভব। বিষয়টা আপনার ফ্যামিলিতে কি প্রবলেমটা হয়েছে মেবি এই কারণে। তাহলে ওনার ফ্যামিলি ঝগড়া। তাহলে আপনাদের ভালোবাসার ভিতরে তো সংকট পাওয়ার কথা না, রাইট? হ্যাঁ, কিন্তু আর কি ওর ফ্যামিলি আর কি ওরে দিবে না। মেন কথা হচ্ছে কি ওর ফ্যামিলি বিয়ে করতে দিবে না। ওর বাপে আর কি এই যে আমি যে এই যে কালকা, হ্যাঁ কালকা যে ব্রেকআপ করেছি আর কি ওর সাথে, ও আমার সাথে ওর ফ্যামিলি আর কি সারাসারি করাইছে, আমার ফ্যামিলি সারাসারি করাইছে। ওর ফ্যামিলি বলছে যে ওর সাথে দেখা করতে না, ওরে আটকায় রাখবো, আমার বিয়ে দেওয়া পর্যন্ত ওরে ঘরে রাখবে। আচ্ছা, মানে যেভাবে ঘর ফোন থেকে রেখে দিব আর কি, ঘর থেকে বের হবে কিন্তু ফোন রেখে দিব। আর আমাদের বলছে আমার মা যদি আমাদের বাসায় যায় তখন আর কি ফোন দিয়া বলতে এই তাদেরকে আর কি বলতে বলছে যে আসছে, তখন আর কি ওরে অনেক মারবে বা বিদেশ পাঠিয়ে দিতে পারে এমন অবস্থা আছে। আচ্ছা, এমন কোন এমন কোনো সময় হয়েছে যে আপনার কোন গিফট
দিয়েছে, এমন কোন গিফট আপনাকে দিয়েছে যে এখনো স্মৃতি কান্না? গিফট অনেক দিছে, মানে কি কি গিফট দিয়েছে? বলতে যখন আমি মানে এই রাগ করি ওই টাইমে মানে রাগ করে থাকি সাথে সাথে আর কি গোলাপ ফুল নিয়ে এসে মাপ চাইবো। আর মানে মানুষ আছে না, মাপ চাও ও কীভাবে বাচ্চাদের মতো পাও ধরে কান্না করে মাপ চায় যে আমার ভুল হয়েছে, মাপ করে দাও, আমার সাইডা যাইও না। আমি ভয় দেখাতাম আমি তোমার বেশি করলে কিন্তু সাইডা দিব। আর ও কী বলতো যে না তুমি আমার সাইডা দিও না, আমি তোমার পাও দুইটা ধরি, প্লিজ তুমি আমার সাইডা যেও এটা না। কি আপনি বলতেন নাকি সে বলতো? সে বলতো, আমি কখনো তার থেকে মাপ চাইনি, সরিও বলিনি, সে আমাকে উল্টা সরি বলছে। আপনি কি গিফট দিয়েছিলেন লাস্ট উনাকে? এমন কোন গিফটটা দিয়েছেন যে এখনো মনে আছে? আমি যদি সত্যি কথা বলতে আর কি আমি পাঞ্জাবি দিছি গিফট। সত্যি। পাঞ্জাবিটা কি কালার ছিল? কালো। কালো? হ্যাঁ, আমার কালো সবচাইতে ফেভারিট, ওরও কালো ফেভারিট। আচ্ছা, এই যে ৫ বছরের ভিতরে কোথায়, কোথায় গিয়েছিলেন? ৫ বছরের ভিতরে আমরা সত্যি কথা বলতে আর কি আমি কখনো ঘুরতে বের হই নাই। আমি আর কি মানে ছেলেদের সাথে নরমালি আর কি ঘুরতে মতে আমি ঘুরতেই পারি না আর কি। শরম করে আমার। আচ্ছা, হাত ধরতেও শরম করে। আচ্ছা এই ৫ বছরের ভিতরে কয়বার দেখা হয়েছে উনার সাথে? কি? একটু দাঁড়ান, একটু দাঁড়ান। বন্ধ হয়েছে? এই, এই, ডজ দিয়ে দিছে আমারে। ডজ দিয়ে দিছে। আচ্ছা, আচ্ছা আরেকটা জিনিস জানবো যে লাস্ট কোথায় গিয়েছিলেন ঘুরতে? লাস্ট কোথায়? সাবদির ঘুরতে গিয়েছিলাম। লাস্ট কয়বার? লাস্ট কয়বার ঘুরতে গেছি? উম, মানে কয়বার? ধরেন আমাদের ৫ বারের মতো এরকম হবে। ৫-৬ বার এরকম হবে, বেশি না। আমরা ঘোরাফেরা করি না। আর আমাদের ফ্যামিলি মানে আমাদের ফ্যামিলি একটু অন্যরকম। ঘোরাফেরা, বিয়ার আগে ছেলেদের সাথে কথাবার্তা বলা এসব পছন্দ করে না। আমার মা তো তাও মাইনা নিছে। আমার আব্বু তো আর কি মানার মতো না। আর ওর আব্বু আল্লাহ! বলার বাহিরে অনেক রাগী। এই যে কালকে এগুলো শুনতে পাচ্ছে, আমাদের আগে থেকেই জানতো সম্পর্কের ব্যাপারে। তখন জানতো যে ছেলে ব্রেকআপ করে দিছে আমার সাথে, আমার বিয়ে হয়ে গেছে। কিন্তু এখন এই কালকা জানতে পাইরা ওরে অনেক মারছে। উনাকে মেরেছে তাহলে আমরা যে অনেক জিনিস কিন্তু আমরা জানতে পারি, অনেক জিনিস সোশ্যাল মিডিয়াতে দেখছি যে ভালোবাসার জন্য বাসা ফ্যামিলি ত্যাগ ত্যাগ করে চলে আসে। ৫ বছরের ভালোবাসার ভিতরে তো যে একটু হলেও তো ভালোবাসা থাকবে। একটু আপনাকে কল দিয়েছে আজকে, কোনো খবর নিয়েছে? আপনার হ্যাঁ, কল দিয়েছে। হুম, কল দিছে, অনেক কল দিছে। যে বুঝাইতাছে চলো আমরা বিয়ে এই আর কি বিয়ে করে ফেলি। আমি বলছি যে না তোমার ফ্যামিলি মানবো না, এখানে সম্ভব না পালায় বিয়ে করা। আর আমি যদি মারি এটা আর কি বিয়ে করে ফেলি এটা অনেক বড় সমস্যা হইব। তোমার ফ্যামিলি ডাইরেক্ট না করছে এখানে আর কি অনেক তোমাদেরকে আর কি ঝগড়া হইব, অনেক বড় সমস্যা হইব। মানে আমরা দেখছি আমি তো জানি যে আপনার ২ ফ্যামিলি, আপনার ফ্যামিলি রাজি কিন্তু ছেলের ফ্যামিলি ছেলের রাজি হচ্ছে ফ্যামিলি না। আর কি রাজি না, ছেলের ফ্যামিলি মেন হচ্ছে গিয়ে রাজি না, কারণ তার বাপ আর কি একটু ভয়ঙ্কর, তাদের বংশ আর কি আচ্ছা, অনেক কেমন বড়। কেমন ভয়ঙ্কর? কি কাজ করে ওর বাবা? এমন কোনো কাজ করে না আর কি, ওনাদের বাড়ি গাড়ি আছে, টাকা পয়সা আছে আর কি, আমাদের অতটা আর কি নাই। আমরা একটু মধ্যবিত্ত, আর ওনারা হচ্ছে গিয়ে অনেক বড় লেভেলের। এই কারণে তাদের সাথে আমাদের যায় না। ওনাদের একটাই কথা, আমাদের সাথে তোমাদের যায় না, বুঝছো? মানে এই কথাটাই আর কি বেশিরভাগ আর কি কথায় কথায় বুঝাইতেছিল। কালকে এই ঝগড়া বেকআপ এই সময় মানে ছেলে বুঝাইতে চাইছে মা মাইনা না ওই কথা, হয় তুই এখনো ছোট, তুই বাচ্চা, তুই কান্না করতেছ কিল্লা পাগলের মতো, হ্যাঁ কি কান্না করো? ছেলে ওর বোনে বলতেছে যে কান্না এই তুই ছেলে মানুষ, ছেলেদের এভাবে কান্না করতে নেই, তুই কি বাচ্চা নাকি এভাবে কান্না করস? পুরুষ শক্ত থাকতে হয়। হ্যাঁ তুই জানোস না আমি জীবনে কী পার করেছি? তার বোনও কিন্তু ৫ বছরে আর কি সম্পর্ক ভাঙছে। এভাবে কই তুই কিভাবে পারলি? আবার দ্বিতীয় কারণ, তুই কি আমারে দেখোস না আমি কিভাবে দাপড়াইছি, কিভাবে কান্না করছি? তুই কিভাবে সম্পর্ক প্রেম পড়তে পারোস আর কি এইসব। আচ্ছা আমার সমস্যা। আপনার চোখে দেখতে পারছি অশ্রু। অশ্রুতে আপনার কান্না করছেন সেই জিনিসটা। তবুও আপনি ভাইঙ্গা পড়েন নাই। ভেঙে নিজে অনেকজনই আছে বাসা থেকে না বেরোতো না। আপনি বেরিয়েছেন। এমনকি একটা লাল শাড়ি পরে অনেক সুন্দরভাবে স্মার্টভাবে আসছেন। কিন্তু আসলেও আপনার সাথে ব্যাকআপ হয়েছে। ভাইয়া পাশে নেই। যদি থাকতো অবশ্যই আপনার লাইফটা আরও একটু এনজয় করতে পারতেন। হ্যাঁ। আর আজকে একটা ভালোবাসা দিবসে ভালোবাসা দিবস আর সব অপরাধের আজকে নামাজ, জুম্মা সবকিছু মিলে একটা ভালো একটা বিশেষ একটা দিন।
বসন্ত হাওয়া সবকিছু মিলিয়ে কেমনভাবে দেখবেন আপনি? অনেক সুন্দরভাবেই দেখলাম। আর রাত হলে তো ৮টা বাজলে তো নামাজ পড়বো ইনশাল্লাহ। এটা বাসায় গিয়ে নামাজ পড়বো। আর এটা আর কি ভালো লাগছে, আমার মনটা একটু আগে থেকে হালকা হয়েছে। বান্ধবীর সাথে আর কি বাইরে এলে মন ভালো হয়ে যায় এমনিতেই। তারা এমনভাবে রাখে, আগলে রাখে, এটা মানে বলার মতো না। এই আজকে নামাজ পড়ে মহান আল্লাহ তাল্লার কাছে কি চাবেন? এইটাই চাবো যে তার ফ্যামিলি যাতে রাজি হয়ে যায়, আমাদের দুইজনের ভালোবাসাটা যাতে মাইনা নেয়। আর হচ্ছে গিয়া বিশেষ একটা জিনিস চাবো, যেটা কিনা আমার মার মুখে হাসি ফুটাইতে। এমন কোনো সময় হয়েছে যে প্রেমের অফার পেয়েছেন? প্রেমে প্রেমের অনেক পাইছি, কিন্তু রিজেক্ট করে দিছি। কয়টা পেয়েছেন? কয়টা এটা হিসাব করতে পারবো না, কিন্তু অনেকগুলো পাইছি, কিন্তু সবগুলাই রিজেক্ট করে দিছি। আমি সবগুলাই রিজেক্ট করে দিছি। পছন্দ হয় না? পছন্দ হয়েছে, কিন্তু সবগুলো যদি পছন্দ হয় সবগুলোর লগে প্রেম করবো এমন কোনো কথা নেই। আচ্ছা,